আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইখওয়াতি ওয়া আখওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আজকে আমাদের সূরা আল কাহাফের 5 নম্বর ক্লাস। আমরা ইনশাআল্লাহ আজ এই সূরার 17 এবং 18 নম্বর আয়াত পড়ব ইনশাআল্লাহ। তো সূরাতুল কাহাফ আমরা আহ, শুরু করেছিলাম, আজকে পঞ্চম ক্লাস। তো গত ক্লাসে আমরা সূরাতুল কাহাফের আসহাবুল কাহাফের যে ঘটনা, যে কিসসা, সেটা আমরা স্টার্ট করেছিলাম। তো ওখানে আমরা দেখেছিলাম যে আল্লাহ রাসূলকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আলী, ওনাকে আম, তিনটা প্রশ্ন করেছিল মক্কার কাফিররা। আহ, এম, ইহুদিদের পরামর্শ নিয়ে তিনটা প্রশ্ন ছিল: আসহাবুল কাহাফ কারা, আর রূহ কি, আর যুল কারনাইন কে। তো এইটার জবাবেই এই সূরাতুল কাহাফ নাজিল হয়। তো সেইখানে আসহাবুল কাহাফের ঘটনা আমরা শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা 4টা আয়াত পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'আ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا। অর্থাৎ গত ক্লাসে 4টা আয়াতে আমরা দেখছিলাম আহ, আসহাবুল কাহাফের সাথে, অর্থাৎ ওই ফিতিয়া আর ওই যুবকদের সাথে ওই জায়গার যে বাদশা এবং ওই জায়গার যে কওম ছিল তাদের একটা কনভারসেশন। তারা ওই কাফির বাদশার সামনে, কাফির মালিকের সামনে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের যে ঘোষণা করেছিল, এবং তাদের উপর ওদের যে একটা প্রেশার ছিল যে সব ফলস গড, আল্লাহ ছাড়া অন্যান্য সব জিনিসের উপাসনা করা, প্রার্থনা করা, সেটা থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নেয়। এবং তারপর তাদের সাথে যে কনভারসেশনটা, ওইটার আমরা দেখেছিলাম গত ক্লাসে। তো আজ ইনশাল্লাহ 2টো আয়াত আমরা পড়বো, 17 এবং 18। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সূরায়: وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولا ملئت ولا ملئت منهم رعبا। 2টা আয়াত একটু বড়, 2টা আয়াত অনেক বড়। সো আমরা এখন এই সূরায় কিছু আয়াত আছে একটু বড় সাইজ, ওইখানে আর কিছু আছে খুব ছোট ছোট। যেহেতু আয়াত 2টা বড়, সেহেতু আমরা আজকে 2টা আয়াত রেখেছি। তো আমরা আয়াত 2টা ইনশাল্লাহ পড়ি। প্রথম আয়াত, আয়াত নাম্বার 17। ওয়াতারা শামসা ইযা طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل
ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তাহলে টোটাল বাক্য হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7টা বাক্য। এই আয়াতের মধ্যে 7টা বাক্য আছে। তো আমরা পড়ার সময় এই 7টা বাক্য আলাদা করে যদি অ্যাপ্রোচ করি, আমাদের এটা পড়া এবং বোঝা বা যারা মুখস্থ করছেন, হিফজ করছেন, তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা এক এক করে এই বাক্যগুলো দেখি। সুন্দর সুন্দর বাক্য, ছোট ছোট বাক্য একসাথে আছে দেখে আয়াতটাকে অনেক বড় লাগতেছে। প্রথম বাক্য এই আয়াতের, ওয়াতারস শামসা। ওয়াতারস শামসা, ওয়া এবং হারফুন আতফ কানেক্টিং কনজাংশন এবং, তারা ফেইলুন মুদারে, তারা ভবিষ্যৎ প্রেজেন্ট ভার্ব। তারা এইটার আসল হচ্ছে র আ ইয়ার, র আ ইয়ার মানে দেখা, টু সি সামথিং। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তারা। তাহলে আন্তা তারা, আন্তা তারা, আপনি বা তুমি দেখেন বা দেখো, ইউ সি বা তুমি দেখবে। আন্তা তারা, তুমি দেখো বা তুমি দেখবে। আন্তা তারা, আন্তা তারা, কি দেখবে? হোয়াট ডু ইউ সি? আন্তা তারা, এই ফেইলের অবজেক্টটা কি? আশ-শামসা। শামস, শামস মানে সূর্য। আশ-শামস, আশ-শামস ওয়াল কমার বিহুসবান। শামস হচ্ছে সূর্য, কমার হচ্ছে চন্দ্র, চাঁদ। তাহলে আন্তা তারা আশ-শামসা, তুমি সূর্য দেখো। আন্তা তারা শামসা, ওখানে আল্লাহ বলছেন যে ওয়া তারা শামসা, অর্থাৎ তুমি দেখবে বা তুমি দেখো শামসা, সূর্যকে। যেহেতু এখানে শামস দা অবজেক্ট মাফউল, যেহেতু এটা মাফউল সেহেতু এটা মানসুব ফর্মে আছে, এটার উপর একটা ফাতহা আছে। আন্তা তারা শামসা, ইউ সি দা সান, তুমি সূর্যটাকে দেখবে। ওয়া তারা শামসা, তুমি সূর্যটাকে দেখবে। তাহলে এটা হচ্ছে প্রথম বাক্য, ওয়া তারা শামসা, তুমি সূর্যটাকে দেখবে। পরের বাক্য কি আসতেছে? ইদা তলাত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। ইদা তলাত অর্থাৎ সূর্য, এটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। ইদা, যখন তলা করবে, তার পরের বাক্য কি? তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইমান, যাতাল ইয়ামিন। সো যখন সামথিং হবে, যখন এই ঘটনাটা ঘটবে, তার ফলশ্রুতিতে এই শর্তের জবাবটা কি? এই ঘটনাটা ঘটবে। ইদা, যেমন আমরা জানি যে ইদা হচ্ছে যখন, এবং যখন যখন বলি আমরা ওয়েন, তারপরে দুইটা বাক্য থাকে। যেমন যখন বৃষ্টি হয় তখন আমি ছাতা নিয়ে বের হই। হ্যাঁ, যখন বৃষ্টি হয় তখন আমি ছাতা নিয়ে বের হই। ওকে। সো ইদা, ইদা মাতারাত, যখন বৃষ্টি হয় তখন আমি ছাতা নিয়ে বের হই, ঠিক এরকম। যে যখন সূর্যের এই ঘটনাটা হবে তখন এটা হবে। দুইটা পার্ট, প্রথম অংশ হচ্ছে এটা, দ্বিতীয় অংশ হচ্ছে এটা। তাহলে আমরা দেখি প্রথম যে পার্টটা আছে, ইদা তলাত। ইদা মানে যখন, জরফ জামান, যখন ভবিষ্যতের ক্ষেত্রে বোঝায়। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সিমিলারলি ইদা তলাত। তাহলে তলাত মানে কি? তলাত শব্দটা আসলে তলা, ইয়াতলু, তলা। তলা মানে টু রাইজ, ওঠা। সূর্য যে উঠে, এটাকে বলা হচ্ছে তলা। কোনো কিছু যখন, কোনো সূর্য, চাঁদ, এইসব গ্রহ নক্ষত্র যখন উঠে, অর্থাৎ আমাদের চোখে ভিজুয়ালাইজ হয়, তখন এটাকে বলা হচ্ছে তলা। যেমন আমাদের প্রাণপ্রিয় রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন মক্কা থেকে মদিনায় পৌঁছালেন, তখন মদিনাবাসী মদিনা শহর থেকে, মদিনা ওই সময় যে মদিনা নগর ছিল সেখান থেকে বের হয়ে যে ওনাকে ওয়েলকাম জানাইলেন, এবং তখন তারা একটা নাশিদ গেয়েছিলেন। সেটা ছিল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, তলা আল বাদরু আলাইনা, যে আমাদের উপর নতুন চাঁদ উঠেছে। অর্থাৎ আল্লাহ রাসূল যখন আসলেন, আল্লাহ রাসূলকে তারা এই চাঁদের সাথে কম্পেয়ার করতেছেন, যে আমাদের উপর একটা চাঁদ উঠেছে। তলা আল বাদরু আলাইনা। সো তলা মানে ওঠা, টু রাইজ। যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, তলা আতিশ শামসু ফিল মাশরিক। সো তলা ইয়াতলু, ইয়াতলাউ। সো আশ-শামসু, যেহেতু আশ-শামস আরবি ভাষায় এটা একটা স্ত্রীলিঙ্গ, এটা মুয়ান্নাস, সেহেতু এই তলার সাথে একটা তা তানিজ যোগ হয়েছে, তো তলাত হয়ে গেছে। তাহলে হিয়া তলাত, আশ-শামসু তলাত। তাহলে ইদা তলাত, তাহলে যখন উঠবে, উঠবে, কে উঠবে? আশ-শামস, হিয়া। যেহেতু শামস মুয়ান্নাস সেহেতু এখানে তলাত হইছে। তাহলে ইদা তলাত মানে যখন সে উঠবে, যখন সে উঠবে, অর্থাৎ ওয়েন দ্য সান উইল রাইজ, ইদা তলাত।
যখন সূর্যটা উঠবে তখন কি হবে, এরপর জবাবটা আসতেছে। তাহলে আমরা দেখলাম তলা, তলা, ইয়াতলাউ, এইখান থেকে একটা শব্দ আছে মাতলা, মাতলাউন। মাতলাউন মানে যেখানে সূর্য উঠে অথবা যেই সময় সূর্য ওঠে, যেমন সূরাতুল কদরের মধ্যে আছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মাতলা মানে ওইটা হচ্ছে যে জায়গায় সূর্যটা ওঠে অথবা যেই সময় সূর্যটা ওঠে, অর্থাৎ সূর্য ওঠার সময় পর্যন্ত সালাম, শান্তি বিরাজ করতে থাকে। তলা ইয়াতলাহ থেকে আর শামসু তলাত, এই শব্দটা মনে রাখেন, এটা অনেক জায়গায় ইউজ হয়। তলা ইয়াতলাহ মানে উঠা, টু রাইজ। তারপরে কি করতেছে, ইদা তলাত, অর্থাৎ যখন শামসটা তলা করবে উঠবে, তারপরে কি হবে তাজাওয়ারু, আরেকটা ফিল তাজাওয়ারু। তাজাওয়ারু, এই ফিলটা হচ্ছে এটার পরে সাধারণত জটটা ইউজ হয়। তাজাওয়ারা ইয়াতাজাওয়ারু, তাজাওয়ারা ইয়াতাজাওয়ারু, তাজাওয়ারা ইয়াতাজাওয়ারু মানে হচ্ছে ইয়ামিলু, অর্থাৎ কোনো কিছুকে পাশ কাটায় যাওয়া, আহ, কোনো কিছুকে আহ, কোনো কিছু থেকে একটু সাইড হয়ে যাওয়া, একটু ইনক্লাইন করে যাওয়া, এটাকে বলা হচ্ছে তাজাওয়ারা ইয়াতাজাওয়ারু। সো ইয়ামিল, অর্থাৎ আশ-শামসু তাতাজাওয়ারু আন কাহফিহিম, অর্থাৎ সূর্যটা ওই কাহাফ থেকে, তাদের কাহাফ থেকে একটু সাইড হয়ে যায়, একটু ইনক্লাইন করে একটু বাঁকা হয়ে যায়। আর শামসু তাজাওয়ারু, সো এখানে তাটা ড্রপ হয়েছে। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রেই এই ফেইলুল মুদারিতে এই শুরুর যে লেটারটা থাকে এটা অনেক সময় ড্রপ হয়। আর শামসু তাতাজাওয়ারু আন কাহফিহিম, তাহলে সূর্যটা একটু ইনক্লাইন করে একটু সাইড হয়ে যায় তাদের কোথা থেকে, তাদের কাহাফ থেকে, অর্থাৎ তাদের ওই গুহা থেকে। তারা যে গুহার মধ্যে ছিল ওখান থেকে একটু সাইড হয়ে যাচ্ছে, তাহলে এখানে ফিলটা হচ্ছে তাজাওয়ারা ইয়া তাজাওয়ারু। এবং তারপরে একটা ডেসক্রিপশন দেয়া হয়েছে, যেটা জরফ মাকান, একটা জায়গার কথা বলা হয়েছে, একটা প্লেসের কথা বলা হয়েছে। সেটা কি, যাত আল ইয়ামিন। যাত আল ইয়ামিন এটা হচ্ছে একটা জায়গা। ইয়ামিন মানে হচ্ছে ডান দিক, ইয়ামিন মানে ডান দিক। আর যাতা মানে হ্যাভিং রাইট, অর্থাৎ অন দ্য রাইট। অর্থাৎ সূর্যটা যখন উঠতো, ইজা তলাআতিশ শামসু, তখন কি হইতো, তাতাজাওয়ারু আন কাহফিহিম, তারা ওই তাদের কাহাফ থেকে একটু ইনক্লাইন হয়ে একটু সাইড হয়ে যাইতো সূর্যটা, এমন ভাবে উঠতো একটু সাইড হয়ে যেত, সাইডে পড়তো আলোটা, যেটা ডান দিকে, দাত আল ইয়ামিন, ডান দিকে। অর্থাৎ দাত আল ইয়ামিন মানে জিহাত আল ইয়ামিন ইল কাহাফ, অর্থাৎ ওই গুহার ডান দিকে। জিহা মানে হচ্ছে, জিহাতুন মানে হচ্ছে দিক, ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আমরা বাংলায় অনেক সময় আমরা ছোটবেলায় নিয়ত পড়ছি, ওইখানে কি ছিল, ইলা জিহাতিল কাবা, অর্থাৎ কাবার দিকে। জিহাদ মানে ডাইরেকশন বা দিক। জাত আল ইয়ামিন মানে জিহাতিল ইয়ামিন, অর্থাৎ ডান দিকে, কাহাফের ডান দিকে। তাহলে এখন লোকেশনটা যদি চিন্তা করেন, তারা এমন জায়গায় ছিল, গুহাটা এমন প্লেসমেন্টে ছিল যেখান থেকে সূর্যটা উঠতো ডান দিকে একটু কাত হয়ে, সূর্যটা উঠতো একটু ডান দিকে কাত হয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ডাইরেকশন চিনি। আরবিতে দিক, আল ইত্তিজিহাত, আল ইত্তিজিহাত মানে দিক সমূহ, ডাইরেকশন। উত্তর দিক হচ্ছে আর শামাল, শামাল, শামাল মানে উত্তর দিক, উত্তর। আর আল জানুব মানে হচ্ছে দক্ষিণ, যেমন আফ্রিকা আল জানুবি মানে দক্ষিণ আফ্রিকা। জানুব মানে দক্ষিণ, শামাল মানে উত্তর। আর শার্ক হচ্ছে পূর্ব দিক, অর্থাৎ যেখানে সূর্য উঠে, শার্ক এটাকে অনেক সময় মাশরিকও বলা হয়, মাশরিক মাগরিব, মাশরিক, মাশরিক বা শার্ক। আর গার্ব বা মাগরিব হচ্ছে পশ্চিম। মাগরিব মানে হচ্ছে যেখানে সূর্য ডুবে, অর্থাৎ গার্ব, গার্ব মানে পশ্চিম, সূর্য যেহেতু পশ্চিম দিকে অস্ত যায় এই জন্য এটাকে গাল গার্ব অথবা মাগরিব বলা হয়। সো তাইলে আমরা দেখলাম আরবিতে চারটা দিক: শামাল উত্তর, জানুব দক্ষিণ, মাশরিক বা শার্ক হচ্ছে পূর্ব যেখানে সূর্য ওঠে, আর আল গার্ব বা মাগরিব হচ্ছে পশ্চিম, আল ইত্তিজিহাদ। ইয়ামিন মানে হচ্ছে ডান দিক, এইটার উল্টা হচ্ছে আর শিমাল, কনফিউজ করবেন না। শামাল মানে হচ্ছে উত্তর, আর শিমাল মানে হচ্ছে বাম। শামাল আর শিমাল, তাহলে আল ইয়ামিন ডান দিক, আর শিমাল বাম দিক। আর উপরে হচ্ছে ফাউক, আর নিচে হচ্ছে তাহত। ফাউক মানে হচ্ছে উপরে, ফাউক, ফাউক, ফাউক মানে উপরে, আর তাহত মানে নিচে।
তাহতা মানে নিচে। ঠিক আছে। আল ইয়ামিন আমরা বললাম, ইয়ামিন মানে ডান। সো আসহাবুল ইয়ামিন মানে ডান দিকের বাসিন্দা, আসহাবুল ইয়ামিন মানে ডান দিকের বাসিন্দা। তাহলে প্রথম বাক্যটা আমরা দেখলাম যে ইদা তলাত, যখন সূর্য উঠে, তাজাওয়ারাও আন কাহফিহিম যাতাল ইয়ামিন, অর্থাৎ তাদের গুহাকে ডান দিকে রেখে সূর্যটা উঠে। এর পরের বাক্যটা ওইটারই সাথে কানেক্ট হচ্ছে, ওয়াতারা শামসার সাথে। ওয়া ইদা গরাবাত, যেহেতু সূর্য উঠার কথা বলা হয়েছে একটু আগে, ওয়া ইদা তলাত, তাহলে যেহেতু তলার কথা বলা হয়েছে, তাহলে এইবার উঠার কথা বলা হয়েছে, এইবার বলা হচ্ছে ডোবার কথা। তলা মানে সূর্য উঠতেছে, গরাবা মানে ডুবতেছে। তাহলে ওয়া ইদা গরাবাত, গরাবাত, গরাবাত শব্দটা যদি দেখেন গরাবা ইয়াগরুবু একইভাবে, আর শামসু গরাবাত, যেহেতু শামস হচ্ছে হিয়া অর্থাৎ মুয়ান্নাস, সেহেতু এটা তা তানিজ যোগ হয়ে এটা ফিমেল ফর্ম হয়ে গেছে, গরাবা থেকে গরাবাত। তার মানে সূর্য যখন ডুবে, তাহলে যেখানে সূর্য ডুবে সেটাকে কি বলে? মাগরিব। মাগরিব মানে সূর্য ডোবার জায়গা। আবার মাগরিব মানে সূর্য ডোবার সময়। আমরা যে সলাতুল মাগরিব বলি, সলাতুল মাগরিব মানে হচ্ছে, মাগরিব মানে হচ্ছে সূর্য ডোবার সময়, আবার সূর্য ডোবার জায়গা। আরবিতে এইরকম মিম দিয়ে যে শব্দগুলো শুরু হয়, যেমন মাগরিব, মাশরিক, মসজিদ, এই শব্দগুলা দ্বারা মাকানও বোঝায়, আবার জামানও ওয়াক্তও বোঝায়, অর্থাৎ সময়ও বোঝায়, জায়গাও বোঝায়। এটা খেয়াল রাখেন। তো মাগরিব মানে সূর্য ডোবার জায়গা, আবার মাগরিব মানে সূর্য ডোবার সময়। এটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে অর্থটা নির্ধারণ হবে। বুঝতে পারছেন? তো সলাতুল মাগরিব মানে সূর্য ডোবার সময়ের সময় যে নামাজটা পড়া হচ্ছে সূর্য ডোবার পরে, ওই সময়। ঠিক আছে। তো এটা খেয়াল রাখেন। তাহলে যেখানে সূর্য ডুবে এটাকে বলে মাগরিব। আবার আরবিতে একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে মাগরিব, মাগরেব বলে, সেটা হচ্ছে মরক্কো। মরক্কো নামে যে দেশটা আছে আফ্রিকাতে, ওই দেশটার আরবি নাম হচ্ছে মাগরেব, মাগরেব বলে। আর সো ওই জায়গায় এই যেমন ইজিপ্টকে বলে মসর, তারপর তিউনিসিয়াকে বলে তিউনিস, লিবিয়াকে বলে লিবিয়া, আলজেরিয়াকে বলে জাজায়ের, সিমিলারলি মরক্কোকে বলে মাগরেব, জর্ডানকে বলে উর্দুন। সো আরবিতে নামগুলো এরকম। সো আপনারা যারা হজ ওমরা করতে যাবেন বা গিয়েছেন, অনেক সময় আমাদের অনেক মুসলিম ভাই বোনদের সাথে পরিচয় হয়। তো তারা ধরেন আপনি জিজ্ঞেস করলেন আপনি দেশ কোনটা, বলবে আই এম ফ্রম মাগরেব, আনামিন মাগরেব। সো মাগরেব মানে হচ্ছে মরক্কো, ওইটা আবার দেশের নাম। আচ্ছা, তাহলে ইদা তলাআত, ইদা গরাবাত, যখন সূর্য ডুববে, তারপর কি হবে? তাকরিদুহুম যাতাল শিমাল। তাহলে আগেরটা ছিল তাজাওয়ারা আন কাহফিহিম যাতাল ইয়ামিন, আগেরটা ছিল জাত আল ইয়ামিন, মাকানটা ছিল কোথায়, জায়গাটা ছিল ইয়ামিন, আর এবার হচ্ছে জাত আল শিমাল। শিমাল মানে বাম দিকে, লেফট। আমরা একটু আগে দেখলাম যে ইয়ামিন, শিমাল, ফাউক, তাহাত। তাইলে এবার বাম দিকে ডুববে। উঠার সময় ডান দিকে কাত হইতেছে, ডোবার সময় বাম দিকে সাইড হইতেছে সূর্যটা। তাহলে তাকরিদুহুম, এটা একটা নতুন শব্দ, আমরা দেখে আসি। করাদা ইয়াকরিদু থেকে আসছে তাকরিদুহুম। তাকরিদু যেহেতু এটা সূর্য, সেহেতু ফিমেল, সো হিয়া তাকরিদু, ওখান থেকে শামস তাকরিদু। তাকরিদু মানে হচ্ছে করাদা ইয়াকরিদু, তাকরিদু মানে হচ্ছে তাতরুকুহুম, তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে দে উইল লিভ ইট, ছেড়ে দিবে। ও তাজাওয়াজু, এবং তাদের সাইড করে যাবে, পাস করে যাবে। অর্থাৎ এমন ভাবে ডুববে যে তাদের থেকে অ্যাভয়েড করে, তাদেরকে তরক করে পাস করে যাবে, এরকম ভাবে। তার মানে যদি এই আয়াত দুইটা খেয়াল করেন, যে সূর্য উঠতেছে যখন, তখন ধরেন এই যদি গুহাটা হয়, আল্লাহ নোজ বেস্ট, আমরা যদি এটাকে একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এইদিকে হচ্ছে শার্ক, সূর্য উঠতেছে পূর্ব দিক, এইদিকে হচ্ছে গার্ব, সূর্য ডুবতেছে। এখন সূর্য যখন উঠতেছে সে ডান দিকে কাত হচ্ছে, সাইড হচ্ছে, আর যখন ডুবতেছে তখন বাম দিকে কাত হচ্ছে। সো তার মানে হয়তো আল্লাহ ভালো জানেন এই গুহাটার মুখটা ছিল উত্তর দিকে, খুব সম্ভবত, আল্লাহ ভালো জানেন। মানে আপনি যদি ওইভাবে ম্যাচ করার চেষ্টা করেন, তাহলে যাবে হচ্ছে উত্তর দিকে। ঠিক আছে, আল্লাহ ভালো জানেন। সো এটা খেয়াল রাখবেন। তাহলে ইদা গরাবাত তাকরিদুহুম, ইদা গরাবাত তাকরিদুহুম যাতা শিমাল, যখন সে ডুববে তখন সে বাম দিকে ডুববে। আচ্ছা, এরপরে আসতেছে তৃতীয় বাক্য, আমাদের পর চতুর্থ বাক্য আজকে। আহ, এর সাথে সাথে কি, ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন, ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন, এই ঘটনা দুইটা যখন ঘটবে তখন কি হবে? ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন, এইখানে একটা ওয়াও আছে। এই ওয়াটা এবং, মানে আমরা বাংলায় বা ইংলিশে ওয়াও মানে এবং বা অ্যান্ড বলি ডাইরেক্টলি, কিন্তু এই ওয়াওটা কিন্তু এখানে ওয়াও জরফ ওয়াউল আতফ না, এটা হচ্ছে ওয়াউল হাল। এই ওয়াওটা হচ্ছে ওয়াউল হাল, অবস্থা, অর্থাৎ ওয়াইল। যখন দুইটা ঘটনা পাশাপাশি ঘটে
তখন আরবিতে ওয়াও ইউজ করা হয় অনেক সময়। ওইটা এবং বোঝানো, এটা দ্বারা দুইটা ঘটনা পাশাপাশি করতে যাওয়া, যেমন ধরেন আমরা যদি বলি যে আহ, দাখালতু দাখালতুল মসজিদ ওয়াল ইমাম ইয়ারকাও, আমি মসজিদে ঢুকলাম যখন, তখন ইমাম অলরেডি রুকুতে চলে গেছে। তার মানে ইমাম রুকুতে, আমি ঢুকতেছি, দুইটা ঘটনা যখন এরকম পাশাপাশি ঘটে তখন বলা হচ্ছে আহ, তখন এটাকে বলা হয় ওয়াইল বা ওয়াও আল ফাল। হ্যাঁ। তো যখন এই সূর্য উঠতেছে ডুবতেছে এই ঘটনাগুলোর সময় কি হইতেছে, পাশাপাশি আরেকটা ঘটনা ঘটতে, তারা কি, সে ঘটনা কি, হুম ফি ফাজওয়াতিম, হুম ফি ফাজওয়াতিম মিন, হুম ফি ফাজওয়াতিম মিন, তারা, এখানে কাসরাতান হবে, দুইটা কাসরা হবে, হুম ফি ফাজওয়াতিম মিন, তারা তখন কি, হুম কারা, হুমটা হচ্ছে এখানে আলফিতিয়া, ওই আসহাবুল কাহফ, ওই যুবকরা, এই জন্য হুম, হুম ফি মধ্যে, যার ফাজওয়াতিন মাজরুর, ফাজওয়াতিন তারা ফাজওয়ার মধ্যে ছিল, মিন কাহফিহিম, মিন হুটা হচ্ছে কাহাফ, তারা ওই কাহাফের ভিতরে ফাজওয়ার মধ্যে ছিল। এখন ফাজওয়া মানে কি, আরবিতে ফাজওয়া মানে হচ্ছে, আমরা যদি বলি মুত্তাসিন মিনাল কাহফি ওয়া ফাদাইহি, অর্থাৎ কাহাফের মধ্যে একটা ওপেন স্পেস, একটা খোলা জায়গা, কাহাফের মধ্যে ওই গুহার মধ্যে একটা খোলা জায়গা, একটা প্রশস্ত জায়গা, এবং ওইটার যে স্পেসটা ফাদাইহি, এইটাকে বলা হচ্ছে ফাজওয়া, অর্থাৎ গুহার মধ্যে একটা প্রশস্ত জায়গা, সেটাকে বলা হচ্ছে ফাজওয়া। কারণ জায়গাটা যদি প্রশস্ত না হয় তারা তো ওখানে থাকতে পারবে না, একটা বড় প্রশস্ত জায়গা। ঠিক আছে। সো ফাজওয়াতে মিনাল কাহাফ ওয়াহুম ফি ফাজওয়াতে মিনহু, অর্থাৎ সূর্য উঠতেছে ডুবতেছে একটু সাইড করে ডান দিকে বাম দিকে, এবং এই ঘটনাগুলো যখন ঘটতেছে, সূর্য উঠতেছে ডুবতেছে, এই প্রত্যেকটা ঘটনার সময় তারা কোথায়, আল ফিতিয়াতুন ফি ফাজওয়াতে মিনাল কাহাফ ওয়াহুম ফি ফাজওয়াতে মিন, তারা ওই কাহাফের ফাজওয়ার মধ্যে আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খুব সুন্দর একটা ছোট্ট বাক্য, এটা আমরা সবাই জানি, যালিকা মিন আয়াতিল্লাহ, এই জিনিসগুলা, যালিকা দিস, দ্যাট, যালিকা দ্যাট, এই ওইগুলা, ওইগুলা ইসমুল ইশারা, যালিকা ওইগুলা, ওইটা, ওই জিনিসটা কি, মিন আয়াতিল্লাহ, ওইটা আল্লাহর সাইন, আল্লাহর আয়াত, আয়াত শব্দটা আমরা আগে পড়ছি, কানু মিন আয়াতিনা আজাবা, এই সূরার শুরুতে, অর্থাৎ নিদর্শন সমূহ, এটা বহু বচন আকারে, যে আল্লাহর আয়াতগুলোর মধ্য থেকে এইটা একটা আয়াত, এই ওইটা একটা আয়াত, যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর চিহ্নগুলোর মধ্যে একটা। এরপর আল্লাহ বলছেন, আরেকটা বাক্য শুরু হচ্ছে, মান ইয়াহদি, মান, মান ইয়াহদি, শর্তের মতো চলে আসছে, মান ইয়াহদিল্লাহ, যাক, ইয়াহদিল্লাহু, ইয়াহদি ফিলুন মুদারি, গাইড করা, কে গাইড করবে, ফাইলটাকে আল্লাহ, তাহলে আল্লাহ গাইড করবে, কাকে গাইড করবে, মান, এখানে একটা শর্ত আকারে ইউজ হয়েছে, মাফুলও বলতে পারেন, আল্লাহ কাকে গাইড করবে, ইয়াহদিল্লাহু মান, কাকে গাইড করবে, আল্লাহ যাকে গাইড করবে, কন্ডিশন, ফাহুয়াল মুহতাদ, সে কি হবে, ফা হচ্ছে জবাবটা দিচ্ছে, ইফ আল্লাহ গাইড সামওয়ান, ইংলিশে যদি নিয়ে যান, বা যদি আল্লাহ কাউকে গাইড করেন, অতঃপর কি হবে, ফা হুয়াল মুহতাদ, সে হবে মুহতাদ। তাহলে শর্ত হচ্ছে মান ইয়াহদিল্লাহ, আর জবাব হচ্ছে হুয়াল মুহতাদ। তাহলে ইহাদি হচ্ছে হাদা ইয়াহদি থেকে, হাদা ইয়াহদি, হুয়া ইয়াহদি, ফেলুন মুদারি, মান ইয়াহদিল্লাহ, মান ইয়াদরুস, যে পড়াশোনা করে সে পাশ করবে। ঠিক আছে, কিভাবে, মান ইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে গাইড করে, আল্লাহ হচ্ছে এখানে ফাইল, লফজুল জালালা, হাদা ইয়াহদি, আর ইহতাদা ইয়াহতাদি, মানে যাকে গাইড করা হইছে, ওখান থেকে মুহতাদিন, মুহতাদিন মানে যাকে গাইড করা হইছে, যাকে হিদায়াত দেয়া হইছে, গাইডেড। তাইলে মান ইয়াহদিল্লাহ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, সে গাইডেড, ফাহুয়া অতঃপর। এরপরে আল্লাহ এই এই কন্ডিশনের সেকেন্ড পার্ট, সেকেন্ড বাক্য, ওয়া এবং, হা- আতফ, ওয়াউল আতফ, মান ইউদলিল, মান ইউদলিল মাফুল, মান শর্ত, ইউদলিল অর্থাৎ আল্লাহ যাকে মিসগাইড করতেছেন, ওমান ইউদলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করতেছেন, ফা অতঃপর কি হবে, এটা হচ্ছে শর্তের প্রথম শর্তটা, আর এটা হচ্ছে জবাবটা, ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা, ফালান, লান আমরা জানি ভবিষ্যতে কোনো নেগেটিভ, অর্থাৎ তুমি পাবে, হবে না, নো, ফিউচারে নো, তাজিদা, যেহেতু এটা অ্যাকচুয়াল শব্দ হচ্ছে ওয়াজাদা ইয়াজিদু, মানে খুঁজে পাওয়া, টু ফাইন্ড সামথিং, ওয়াজাদা ইয়াজিদু, তাহলে যেহেতু আন্তা তাজিদু,
আন্তা তাজিদু, তুমি খুঁজে পাবে না তাদের জন্য, লাহু ফর দেম, অর্থাৎ এই যাকে, এই যে ইমানের জন্য, এই ইমানটার জন্য, অর্থাৎ এই ব্যক্তির জন্য, আন্তা তাজিদু, আন্তা লান তাজিদা, তুমি খুঁজে পাবে না। যেহেতু লান যোগ হইছে আমরা জানি, লান হইলে এই এই দম্মাটা ফাতহাতে ট্রান্সফার হয়ে যায়। সো ফালান তাজিদা, আন্তা তাজিদু ফালান তাজিদা লাহু, অর্থাৎ লিহাদাল হাদার রাজুল, ওই ব্যক্তির জন্য, হাদার শাখস, কি পাবা না, ওয়ালিয়ান মুর্শিদা, ওয়ালি এবং মুর্শিদ তুমি পাবে না। তাহলে সেটা কি, ওয়ালি এবং মুর্শিদ তোমরা খুঁজে পাবে না। তো ওয়ালি হচ্ছে এখানে মাফউল, মাফউল অর্থাৎ কি পাবে না, ওয়ালি পাবে না। ওয়ালির আবার সিফাতটা কি, মুর্শিদ। এই ওয়ালিটা কি হবে, তিনি পথ দেখাবেন। ওয়ালি ওই মুর্শিদের, ওয়ালির সিফাত হচ্ছে মুর্শিদ, অর্থাৎ অ্যাডজেক্টিভ। ওয়ালিটা কেমন, মুর্শিদ। ওয়ালি, ওয়ালি শব্দটা আসছে ওয়াল্লা, ওয়াও লাম ইয়া, এই রুট থেকে। সো ওয়াল্লা একটা শব্দ আছে, ওয়াল্লা মানে চলে যাওয়া, দূরে সরে যাওয়া বা ইয়া করা। সো আশ্রয় নেয় এরকম টাইপের। সো ওয়ালি মানে যার কাছে আপনার মানুষ আশ্রয় নেয়, গার্ডিয়ান। এবং এই গার্ডিয়ানের কাজ কি হবে, মুর্শিদা, আরশাদা ইউরশিদু থেকে মুর্শিদ, আরশাদা ইউরশিদু থেকে মুর্শিদ, আল্লাযী ইউরশিদু, তাকে বলা হচ্ছে মুর্শিদ, যে রাস্তা দেখায়, রশাদা। দেখেন আগে ছিল কি, রশাদা। আমরা এই সূরার আরেকটা শব্দ পড়ছি শুরুতে, ওয়া হাইয়ে লানা মিন আমরিনা রশাদা, আমাদেরকে রশাদা দেখাও, পথ দেখাও, হিদায়াত দাও। তাহলে দেখেন এইখানে আছে মুর্শিদা, কানেকশনটা খেয়াল করেন। আগে ওরা দোয়া করছিল যে আমাদেরকে রশাদা দেখাও, আর এখানে আল্লাহ বলতেছেন আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে তাদের জন্য মুর্শিদা, ওয়ালি নাই, মুর্শিদ নাই। এবং তার আগের আয়াতে মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। তাহলে এই বাক্যটার অর্থ আমরা বুঝলাম যে ওমা ইউদলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, শর্ত, একটা শর্ত যে আল্লাহ যদি পথভ্রষ্ট করেন, ফামান তাজিদা লাহু, তুমি খুঁজে পাবে না, আনতা লান তাজিদা, তুমি খুঁজে পাবে না, ওই ব্যক্তির জন্য, লি হাদা শাখস, লি হাদাল ফুলান, ওয়ালি, ওয়ালিয়া ওয়া মুর্শিদা, তুমি কোনো মুর্শিদ এবং ওয়ালি খুঁজে পাবে না। তাহলে এটা ছিল আমাদের আজকের প্রথম বাক্য, একটু বড় বাক্য কিন্তু দেখেন আয়াত, এই আয়াতের মধ্যে অলমোস্ট সবগুলা শব্দই আপনাদের পরিচিত, দুই একটা শব্দ ছাড়া। তো এইভাবে ভেঙে ভেঙে আয়াতের বাক্যগুলো যদি স্টাডি করেন দেখবেন যে পড়তে, বুঝতে এবং মুখস্থ করতে অনেক সুবিধা হবে। তো আমরা ইনশাআল্লাহ এখন 18 নম্বর আয়াত পড়ব। ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলি'তা মিনহুম রুবা। অর্থাৎ চারটা বাক্য অলমোস্ট, আমরা দেখি এক এক করে। প্রথম বাক্য, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, ওয়া এবং তাহসাবু, এই শব্দটা এই ফেলটা আমরা আগে পড়ছি। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাব, আম হাসিবতা, হাসিবা ইয়াহসুবু, আমরা পড়ছিলাম এই একটা বা দুইটা ক্লাস আগে। ওই হাসিবা ইয়াহসুবু, ওই রুটের, অর্থাৎ ভেবে দেখা, চিন্তা করা, কনসিডার করা। তাইলে তাহসাবু, আনতা তাহসাবু, আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনতা তাহসাবু, এই জন্য তাহসাবু মানে আপনি বা তুমি চিন্তা করছেন, ইউ উইল থিঙ্ক, তুমি মনে করবে, তুমি ভাববে। তারপরে মাফুলটা কি, হুম, এই হুমটা কারা, আসহাবাল কাহাফ অল আও ফিতিয়া। তাহলে আনতা তাসহাবুল আসহাবাল কাহফি, তুমি মনে করবে এই আসহাবুল কাহাফকে, এই ব্যক্তি, এই যুবকদেরকে, আই কাজান, তুমি তাদেরকে মনে করবে তারা আই কাজ, কিন্তু আসলে কি ওয়াহুম রুকুদ, কিন্তু তারা হচ্ছে রুকুদ, অর্থাৎ আসহাবুল কাহাফ ছিল রুকুদ। তাহলে আইকাদ আর রুকুদ অপোজিট শব্দ, আইকাদ আর রুকুদ হচ্ছে অপোজিট। দেখেন আগের আয়াতে আমরা কিন্তু বেশ কয়েকটা অপোজিট শব্দ পাইছি, আকস, দিদ্দুন। যেমন দেখেন তলা গরাবা, খেয়াল করেন, তলা গরাবা, তাজাওয়ারা তাকরিদু, কাছাকাছি। তারপরে ইয়ামিন শিমাল, ইয়াহদি ইউদলিল, খেয়াল করছেন। সো অপোজিট শব্দগুলো থাকে এখানে। দেখেন আইকাদা রুকুদ, আইকাদ রুকুদ, মানে কোরআনের এই জিনিসগুলা দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াতগুলা দিয়েছেন, বলেছেন আমাদেরকে, তখন অনেক বেশি, অনেক আয়াতে দেখবেন এরকম কন্ট্রাস্ট শব্দগুলা থাকে। যেমন রাত দিন, ভালো খারাপ, আসমান জমিন। তো এইটা ভাষারও একটা অলংকার। দেখেন এই দুইটা আয়াতের মধ্যে কি পরিমাণ অপোজিট শব্দগুলো ইউজ হয়েছে, তলা গরাবা, ইয়ামিন শিমাল, ইয়াহদি ইউদলিল,
আইকাদ, রুকুদ, আবার এরপরে আছে ইয়ামিন শিমাল। সো জাস্ট খেয়াল করেন এই জিনিসগুলা। তাহলে আনতা তাহসাবু, তুমি মনে করবে, আল আসহাব আল কাহাফ, এই আসহাবের কাহাফকে, আসহাবুল কাহাফকে আইকাজ, তোমার মনে হবে তারা আইকাজ, লাকিন হুম রুকুদ, তারা আসলে রুকুদ। তাহলে আমরা আইকাদ আর রুকুদের অর্থটা দেখে আসি। তাহলে আমরা তুমি এটা, আমরা এর দেখলে কি মনে করব? তুমি যদি এটা দেখো তাহলে মনে করবো আইকাজ। আইকাজ শব্দ হচ্ছে আইকাজা ইউকিজু শব্দ থেকে, আইকাজা ইউকিজু মানে হচ্ছে আহ, জাগ্রত, জেগে ওঠা। হ্যাঁ, যেমন আনা আস্তাইকিজু মিনান নাউম, আমি ঘুম থেকে উঠছি। আইকাজ মানে জাগ্রত। তাহলে তোমার কাছে দেখলে মনে হবে তারা জেগে আছে, তারা জেগে আছে, কিন্তু আসলে কি তারা রুকুদ। এই আইকাজের উল্টা হচ্ছে রুকুদ। রুকুদ শব্দটা হচ্ছে রাকিদ, সিঙ্গুলার রাকিদ, বহু বচন হচ্ছে রুকুদ, রাকিদ, রুকুদ। এটা রুট হচ্ছে রকাদা ইয়ার কুদু, রকাদা ইয়ার কুদু, ওখান থেকে আসছে। স্মল ফাইল হচ্ছে রাকিদ, এবং এটার জামা ফর্ম হচ্ছে রুকুদ। তাহলে যেমন আমরা যদি বলি রকাদা শাখস, এক ব্যক্তি রকাদা করছে, তার মানে হচ্ছে নামা লাইলান আও নাহারান, সে সারাদিন ঘুমাইছে অথবা সারা রাত ঘুমাইছে। রকাদা মানে গভীর ঘুম দেয়া। রকাদা আলা দহরিহি যদি বলি, যে সে তার পিঠের উপর রকাদা করছে, তার মানে ইস্তালকা, সে শুয়ে পড়ছে। ইস্তালকা শুয়ে পড়ছে, তাহলে রকাদা মানে ঘুমানো, গভীর ঘুমানো। সো রাকিদ, হুয়া রাকিদ হুম রুকুদ। তাইলে অর্থটা দাঁড়াচ্ছে যে তোমার কাছে মনে হবে আনতা তাহসাবু আল আসহাব আল কাহফি আইকাজ, তারা ঘুমায় আছে, তারা জেগে আছে, আইকাজ, লাকিন হুম রুকুদ, তারা আসলে ঘুমন্ত। আচ্ছা, মানে অ্যাপিয়ারেন্স দেখে মনে হচ্ছে তারা জেগে আছে, বাট আসলে তারা ঘুমন্ত। তার মানে হয়তো তাদের চোখ খোলা ছিল, তাদের চোখ হয়তো খোলা ছিল, আল্লাহ ভালো জানেন। কারণ নাইলে তো আমাদের আসলে তাকে, একটা লোকের চোখ খোলা দেখলে তো আমরা মনে করি সে ঘুমাচ্ছে না, জেগে আছে, কিন্তু আসলে তারা ঘুমের মধ্যে আছে। আচ্ছা, এরপরের আয়াত শুরু হচ্ছে ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। তাহলে নাহনু নুকাল্লিবু, নাহনু নুকাল্লিবু, নাহনু নুকাল্লিবু ফেইলুন মুদারি, এবং আমরা নুকাল্লিবু করাচ্ছি কাদেরকে? হুম মাফুল, নাহনু নুকাল্লিবু আল আসহাব আল কাহফি, আমরা আসহাবুল কাহফকে নুকাল্লিবু করাচ্ছি। কিভাবে? দাত আল ইয়ামিন দাত আল শিমাল, আমরা একটু আগের আয়াতেই পড়ছি, জাগার কথা বলা হয়েছে, মাকান। দাত আল ইয়ামিন হচ্ছে জিহাত আল ইয়ামিন, ডান দিকে। আর দাত আল শিমাল, জিহাত আল শিমাল, বাম দিকে। কোথাকার? কাহাফে, ওই গুহার ডান দিকে, গুহার বাম দিকে আমরা তাদেরকে নুকাল্লিবু করাইছি। নুকাল্লিবু শব্দটা আমরা অন্য একটা সূরায় পড়ছিলাম। এটা আসলে আসছে কফ লাম বা, এটা হচ্ছে রুট কলাবা থেকে। সো কল্লাবা ইউকাল্লিবু মানে হচ্ছে কোনো কিছুকে ঘুরাই দেয়া। যেমন যে ঘুরাই দিবে তাকে বলা হয় মুকাল্লিব। যেমন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, টার্ন করা, যে ও টার্নার অফ দ্য হার্টস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সো কল্লাবা মানে ঘুরাই দেয়া, ইউকাল্লিবু, কল্লাবা ইউকাল্লিবু। সো ওখান থেকে আসে নাহনু নুকাল্লিবু, হুয়া ইউকাল্লিবু, আনতা তুকাল্লিবু, আনা উকাল্লিবু, নাহনু নুকাল্লিবু। অর্থাৎ আমরা ঘুরিয়ে দিছি, আমরা ঘুরাই দিছি। কাদের ঘুরাই দিছি? আসহাবাল কাহাফদেরকে ঘুরাই দিছি। কোন দিকে ঘুরাইছি? দাত আল ইয়ামিন, দাত আল শিমাল, কখনো ডান দিকে কখনো বাম দিকে। তাহলে ওরা যখন এইভাবে আছে, ওনারা চোখ খোলা অবস্থায় কিন্তু আসলে ঘুমাচ্ছে, তাদেরকে কিছুক্ষণ পর পর একবার ডান দিকে ঘুরাই দিছি আমরা, আবার বাম দিকে ঘুরাই দিছি। জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন ব্যাপারটা, যে গুহার মধ্যে যে যুবকরা ছিল তাদের চোখ খোলা, দেখে মনে হচ্ছে তারা জেগে আছে, কিন্তু আসলে তারা ঘুমন্ত, এবং তাদেরকে একটু পর পর ডান বামে ঘুরাই দেওয়া হচ্ছে। তো তাফসীরের মধ্যে আসছে ডান বামে ঘোরানোর কারণ হচ্ছে, যদি তাদেরকে ডান বামে ঘোরানো না হইতো, যেহেতু তারা কয়েকশো বছর ওই গুহার মধ্যে ছিল, গুহার যে মাটি, এই মাটিটা তাদেরকে গ্রাস করে ফেলতো, মাটিটা তাদেরকে খেয়ে ফেলতো। সেই কারণে মুভমেন্টটা জরুরি ছিল। ইটস সাইন্টিফিক, ভেরি সাইন্টিফিক। দেখবেন আমরা ঘুমের মধ্যে কিন্তু মুভমেন্ট করি, মুভমেন্ট ছাড়া কিন্তু ঘুম হয় না। একবার ডানে ঘুরি, বামে ঘুরি, উপরে কাত হই, চিত হই। সেই ডানে বামে আল্লাহ তাআলা তাদেরকে ঘুরাই দিছেন, আদারওয়াইজ তারা মাটির সাথে মিশে যেত, মাটি তাদেরকে গ্রাস করে ফেলতো। তো এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ওয়া নুকাল্লিবু যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, তারা ডানে বামে ঘুরতেছিল। তার মানে দেখেন,
মানে বোঝাই যাবে যে ওরা আসলে জায়গায় আছে, কারণ চোখ খোলা, তারপর ডানে বামে তারা মুভ করতেছে, একবার ডানে কাত হয় বামে কাত হয়। So এইরকম ব্যাপারটা আল্লাহ ভালো জানেন, যে ওখানে ব্যাপারটা আসলে কি ছিল। তাহলে আমরা তাদেরকে ডানে এবং বামে ঘুরাই দিছি। এরপরে আরেকটা বাক্য আসতেছে, ওয়াকালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। ওয়াকালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। ওয়া এবং কালবুহুম, কালব মানে হচ্ছে কুকুর, ডগ। কালব, কালব কাফ লাম বা কালবুহুম। হুম কাদের হুম? হুম কারা? আসহাবুল কাহাফ, ওই ফিতিয়া। অর্থাৎ মুদফ কালব, মুদফ ইলাহি হুম। তাহলে ওই যুবকদের কুকুর, যুবকদের কালব, অর্থাৎ তাদের সাথে একটা কুকুর ছিল। সেই কুকুরটা কি করছে? কালব মুবতাদা, বাসিত খাবার। কালব বাসিত, মুবতাদা খাবার। কুকুরটা ছিল বাসিত। ওকে, তাহলে আমরা এখন দেখে আসি একটু। বাসিত শব্দটা আসছে, তাহলে তাদের কুকুরটা ছিল বাসিত। ইসমুন ফাইল বাসিত। বাসিত মানে হচ্ছে বাসাতা ইয়াবসুতো থেকে আসছে। বাসাতা ইয়াবসুতো মানে এক্সটেন্ড করা, সম্প্রসারিত করা। হুম, কোনো কিছুকে সম্প্রসারিত করা, এক্সটেন্ড করা, এটাকে বলে বাসিত, বাসাতা ইয়াবসুতো। যে এটা করতেছে তাকে বলা হচ্ছে ইসমুল ফাইল, অর্থাৎ বাসিত। এই যে দেখেন বাসিত। তাহলে কুকুরটা সম্প্রসারিত ছিল, কুকুরটা সম্প্রসারিত ছিল, কুকুরটা সম্প্রসারিত ছিল বা এক্সটেনশন করা অবস্থায় ছিল। দেখেন এটা কিন্তু ইসমুল ফাইল। এখানে কিন্তু বলে নাই কালবুহুম ইয়াবসুতু বা কালবুহুম বাসাতা। ফেইলন মাদি ইউজ হয় না, ইউজ হয়েছে ফেইলন। এখানে ইসমুল ফাইল ইউজ হয়েছে। ইসম আর ফেইলের মধ্যে ডিফারেন্সটা কি আমরা একটু পরেই বলতেছি, এটার মধ্যে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে। এখন তারা সম্প্রসারিত, এটা ছিল সম্প্রসারিত, এক্সটেন্ড করে রাখছে। কি এক্সটেনশন অবস্থায় আছে? এটা আসলে এই জন্যই বাংলা বা ইংলিশে ট্রান্সলেট করলে এই ফিলিংসটা পাওয়াটা ডিফিকাল্ট। যেমন আমরা যদি ট্রান্সলেট করি হবে কি, কুকুরটা সম্প্রসারণ করেছিল, এক্সটেন্ড করেছিল, প্রসারিত করেছিল। কি প্রসারিত করেছিল? জিরাইহি বাসিতুন, জিরাইহি বাসিতুন মুদাফ, জিরাইহি মুদাফ ইলাইহি, পজেসিভ। তাহলে জিরাইহি যে শব্দটা আছে, এটাকে আমরা একটু ভাঙতে থাকি আস্তে আস্তে। জিরাউন, জিরাউ আর জিরা, জিরা মানে হচ্ছে আল ইয়াদু, হাত। মিনকুল্লি হাইওয়ান, প্রত্যেকটা পশুর হাতকে বলা হচ্ছে জিরা। তাহলে পশুর আবার হাত কি? গরু ছাগলের হাত আছে, কুকুরের হাত আছে। মূলত এটা দ্বারা বোঝানো হয়েছে পশু পাখির, পশুগুলা হাইওয়ানের যে চারটা ইয়া আছে, অর্গান আছে, পা এবং হাত। মানুষের দুইটা হাত দুইটা পা, গরু ছাগলের চারটা পা। তো সামনের দিকে যে পাটা থাকে, যে দুইটা পা থাকে, ওইটাকে বলা হচ্ছে জিরা। সামনের দিকে যে দুইটা পা থাকে, তাহলে কুকুরটার যে সামনে যে দুইটা পা, এটাকে বলা হচ্ছে জিরা। তাহলে একটা পা হচ্ছে জিরা, সামনের একটা পা। তাহলে সামনের দুইটা পা কি হবে? আহ, মুসান্না কি হবে? জিরাআন। জিরাআন, আলিফ নুন যোগ হয়ে যাবে, জিরাআন। আচ্ছা, জিরান কার? জিরান কালবের। কালবের পরিবর্তে কি আসছে? হু, দমির। তাহলে জিরান প্লাস হু, এটা যখন হবে তখন আমরা জানি নুনটা ড্রপ হয়ে যায়। এই যে এই নুনটা তখন ড্রপ হয়ে যায়, তো তখন এটা হয়ে যাবে জিরা আহ, জিরা আহু। অর্থাৎ তার দুইটা পা, কুকুরের সামনের দুইটা পা। দুইটা পা বললে হবে না, কিন্তু বলতে হবে সামনের দুইটা পা। ঠিক আছে, ফোর লেগস, সামনের দুইটা পা, জিরা আহু। এখন যেহেতু এটা মুদাফ ইলাইহি মাজরুর ফর্মে আছে, সেহেতু এই আলিফটা ইয়াতে চেঞ্জ হয়ে গেছে, সো এটা হয়ে গেছে জিরা আইহি। তাহলে বাসিতুন জিরা আইহি মানে হচ্ছে সামনের দুটো পা সম্প্রসারণ করে দিয়ে সে বসে আছে। অর্থাৎ কুকুর দেখবেন দুই পা সামনে ছড়াই দিয়ে বসে থাকে যেভাবে, এটি হচ্ছে সেই কাহিনী। বাসিতুন জিরা আইহি, এই হচ্ছে জিনিস। এখন খেয়াল করেন, তাহলে বা সেতুন জিরাই, কেন বা সেতুন ইউজ হইলো, ইয়াপসুতু ইউজ হইলো না? প্রথম কথা হচ্ছে খেলা এখানে, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ইসম আর ফেইলের মধ্যে। ইসম আর ফেইলের মধ্যে দেখেন খেয়াল করে, ইসম, ফেইল জিনিসটা যেটা, ফেইল হচ্ছে ওয়ান টাইম, আর ইসম হচ্ছে ফুল টাইম। আমি আর একটু এক্সপ্লেন করি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন সহজ ভাষায়। সেটা হচ্ছে, ধরেন আমি বললাম যে আমি একজন খেলোয়াড়, আই অ্যাম আ প্লেয়ার। তার মানে আমার ক্যারেক্টারিস্টিক্স বা আমার পেশা হচ্ছে, আমার পরিচিতি হচ্ছে আমি একজন খেলোয়াড়। কিন্তু তার মানে কি এটা যে আমি এখন খেলতেছি? আমি তো সবসময় খেলি না, আমি কখনো খাই, কখনো ঘুমাই, কখনো নামাজ পড়ি, কখনো আড্ডা মারি, কখনো বাজারে যাই।
কিন্তু আমার ইয়া হচ্ছে আমি খেলোয়াড়। আবার ধরেন আমি আমি যদি বলি আমি খেলি, আই প্লে, তার মানে কিন্তু খেলোয়াড় আমার ক্যারেক্টারিস্টিক্স না, আমি হয়তো অনেক কিছু করি বাট এখন এই মুহূর্তে আমি খেলতেছি। তো দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে ইন্ট্রিনসিকলি আমার কাজটা কি, যেমন ধরেন আপনি বললেন আনা মুদাররিস, আমি একজন শিক্ষক। তা আপনি যখন বাসায় বসে ধরেন আপনি কোরআন পড়তেছেন, তখন কি আপনি শিক্ষক না? আপনি যখন নামাজ পড়ছেন তখন তো আপনি শিক্ষক না। কিন্তু আপনার পেশা, আপনার পরিচিতি, আপনার আইডেন্টিটি হচ্ছে আপনি একজন শিক্ষক। ঠিক সিমিলারলি, কিন্তু আপনি যদি বলেন আনা উদাররিস, আমি পড়াচ্ছি, এখন যে কেউ হয়তো পড়াইতে পারে, ওই সময় আমি পড়াচ্ছি। কিন্তু জিনিসটা হচ্ছে আপনি হয়তো ফুল টাইম শিক্ষক না। সো এইখানে বাসিত বলতে বোঝায় স্মল ফাইল, কারণ হচ্ছে ও ফুল টাইম, ওর কাজই ছিল হচ্ছে ওইখানে 5 বছর বসে আছে। ইয়াবসুতে যদি বলা হইতো তাহলে বোঝা হইতো যে না, সে হয়তো কিছু সময় পা বিছায় বসে আছে, কিছু সময় আবার উঠাইতেছে, কিছু সময় সে খাইতেছে, কিছু সময় সে লেজ নাড়তেছে। কিন্তু এখানে ব্যাপারটা তা না, ও একদম পা ছড়ায়, এটা ওর ক্যারেক্টারিস্টিক্স, ও বসে আছে বা আসি তুন্দিরাই। তার মানে এটা ওর ইয়া যে ওই কুকুর ওখানে ওই বসে আছে। আচ্ছা, এরপরে একটা শব্দ আসছে, এই যে সে পা সম্প্রসারণ করে বসে আছে, এটা কোথায়? বিল ওয়াসিদ, বিল ওয়াসিদ, ওয়াসিদ এসে বসে আছে। ওয়াসিদ মানে কি? বিল ওয়াসিদ। এইটা বোঝার জন্য আমরা একটু সূরা হুমাজাতে যাচ্ছি। সূরাতুল হুমাজা। সূরাতুল হুমাজায় একটা আয়াত আছে। আমরা যদি সূরা হুমাজায় যাই, সেখানে আম, একটা আয়াত আছে, এখানে দুইটা শব্দ, দুইটা শব্দই আমরা এই আয়াতের মধ্যে পাবো। সূরা হুমাজার লাস্টের দিকে দুইটা আয়াত আছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা। সো ওয়াসাদা শব্দ যে রুটটা ওয়াসাদা, ওয়াসাদা মানে হচ্ছে মূলত, ওয়াসাদা মানে হচ্ছে কোনো কিছুকে বন্ধ করে দেয়া। হুম, যেমন ইন্নাহা আলাইহিম মুসাদা, অর্থাৎ ওইখানে বলা আছে ওই আয়াতটায়, যখন আগুন দিয়ে আগুনটাকে বন্ধ করে দেয়া হবে। তো ওয়াসিদ শব্দটা ওখান থেকে আসছে, তো মূলত হচ্ছে বন্ধ, বিল ওয়াসিদ। তো ওয়াসিদ শব্দের অর্থ নর্মালি এখানে করা হয়েছে যে বিফিনাইল কাহাফ, কাহাফের প্রবেশ দ্বারে, প্রবেশ মুখে, কাহাফের এন্ট্রি পয়েন্টে, কান্নাহু ইয়াহরুসুহুম, যে ওই কুকুরটা তাদেরকে গার্ড দিতেছে, এইটা হচ্ছে অর্থটা ওয়াসিদ দ্বারা, যে ওই গুহার ঢুকে, অর্থাৎ তারা যেখানে ছিল ওইটা ঢোকার মুখের যে জায়গাটা, এন্ট্রেন্স, ওইটাকে বলা হচ্ছে ওয়াসিদ। এবং কুকুরটা এমন ভাবে ছিল মনে হচ্ছে সে কুকুর ওদেরকে গার্ড দিচ্ছে। কিন্তু ওয়াসিদের অর্থে যদি আপনি যান, ওয়াসাদা মানে বন্ধ করে দেয়া, দরজা বন্ধ করা, ক্লোজ করে দেয়া কোনো কিছু, ইন্না আলাইহিম মুসাদা, যে তাদেরকে বন্ধ করে দেয়া হয়েছে। তো তার মানে কুকুরটা এমন ভাবে ওই এন্ট্রি পয়েন্টে ছিল যে মনে হচ্ছে কুকুরটা ওই এন্ট্রি পয়েন্টটা বন্ধ করে দিছে, দরজার মতো অনেকটা ক্লোজড। অর্থাৎ কুকুরটা এমন ভাবে পা ছড়ায় বসেছিল, দেখে মনে হচ্ছে নাম্বার ওয়ান সে গার্ড দিতেছে, এবং সে ওই গুহার দরজাটা বন্ধ করে দিছে। এই জন্য এখানে ওয়াসিদ শব্দটি ইউজ হয়েছে। ওয়াসিদ শব্দের অর্থ হচ্ছে বন্ধ করে দেয়া। সো ওয়াসাদা, সো ইন্না হালে মুসাদা সূরা হুমাজাতে আছে। আচ্ছা, তার মানে কুকুরটা এমন ভাবে বসেছিল যে ওই গুহাটা বন্ধ হয়ে গেছে দরজাটা, এবং সে গার্ড দিচ্ছে। এর পরের বাক্য, লাউ ইত্তলাআতা, লাউ ইত্তলাআতা, লাউ ইত্তলাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। লাউ ইত্তলাআতা, লাউ যদি, ইফ, আলাইহিম প্রথম শর্ত, যদি এবং শর্তর জবাব, শর্ত যদি এটা হয় তাহলে এটা হবে, কন্ডিশনাল সেন্টেন্স, লাউ ইত্তলাআতা। আচ্ছা, যদি, লাউ মানে যদি। আচ্ছা, ইত্তলাআতা, আনতা, আনতা ইত্তলাআতা আলাইহিম, তুমি যদি তাদের উপর ইত্তলা করতা বা করো। ইত্তলা শব্দটা হচ্ছে রুট, ইত্তলা, এটা আসলে আসছে তলা থেকে। আমরা একটু আগে যে দেখলাম রাইস করা, তলা, তলা আল বাদ্র, তলা আশ-শাম, তলা আতিশ-শামস, সিমিলারলি তলা মানে রাইস করা। সো ইত্তলা মানে হচ্ছে, ইত্তলার পরে সাধারণত আলা শব্দটা ইউজ হয়, আলা জ্বর ইউজ হয়। ইত্তলা ইয়াত্তালিও মানে হচ্ছে কোনো জায়গায় ক্লাইম করা, কোনো জায়গায় উঠে যাওয়া। ধরেন পাহাড়ে বেয়ে বেয়ে উঠে না লোকজন, ধরেন পাহাড় ক্লাইম করতেছে বা বিল্ডিং বেয়ে উঠতেছে, মই বেয়ে উঠতেছে, এটা হচ্ছে ইত্তলা ইয়াত্তালিও, ইত্তলা আলা সামথিং। যেমন সূরা হুমাজাতে আছে যে ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো ক্রাশার কি, কোনটা ক্রাশ করে? নারুল্লাহিল মুকাদা, এটা এমন একটা আগুন যেটা জ্বালানো হয়েছে, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, যেটা মানুষের
অন্তর পর্যন্ত, ইন্দ্রিয় পর্যন্ত উঠে যায়। আগুন দাউ দাউ করে যেমন উপরে ওঠে, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সো ওই যে আগুনটা উঠে ইত্তালা করতেছে, ওইখান থেকে দেখেন আল্লাহ তাত্তালিও, একই শব্দ ইত্তালা ইয়াত্তালিও, যেহেতু নার স্ত্রীবাচক সেহেতু তাত্তালি ইউজ হয়েছে এখানে। তো আগুনটাই উঠতেছে উপরে দাউ দাউ করে। তো ও কোনো কিছু ক্লাইম করে উপরে ওঠা বা উপরে ওঠাকে এরকম ইত্তলা বলা হচ্ছে। তাহলে এখানে কি ছিল, লাউ ইত্তলা আতা, অর্থাৎ তুমি যদি ক্লাইম করতা, তুমি যদি ওইদের ওইখানে উঠে যাইতা, ওই ওই কাহাফের ওই পাহাড়ের ওই জাবালের জাবাল বেয়ে তুমি উঠতা, তাহলে কি হইতো, লাউ ইত্তলা আতা আন্তা ইত্তলা আতা, তাহলে কি হইতো ঘটনাটা? লাওয়াল্লাইতা, এরপরে আছে লাওয়াল্লাইতা। লাওয়াল্লাইতা, লাম আল ওয়াকিয়া, অর্থাৎ এইখানে অবশ্যই কি হইতো, ওয়াল্লাইতা, আনতা ওয়াল্লাইতা, তুমি ওয়াল্লা করতা, অর্থাৎ তুমি দৌড় দিতা, চলে যাইতা কোথাও, টার্ন অ্যাওয়ে, ওয়াল্লা ইউয়াল্লি, ওয়াল্লা ইউয়াল্লি মানে টার্ন অ্যাওয়ে, দৌড়ে চলে যাওয়া, দূরে চলে যাওয়া। আনতা ওয়াল্লাইতা মিনহুম, যেমন ওয়া তাওয়াল্লা, তাওয়াল্লা ওয়া তাওয়াল্লা, অর্থাৎ সে দূরে চলে গেল। আয়াত আছে অনেক জায়গায় এরকম, ওয়া তাওয়াল্লা তাওয়াল্লা। সো ওয়াল্লা ইউয়াল্লি আনতা ওয়াল্লাইতা মিনহুম, তুমি তাদের থেকে দূরে চলে যাইতা। কিভাবে দূরে চলে যাইতা? ফিরারা, ফিরারা, ফিরারুন মানে হচ্ছে হারাব, অর্থাৎ পলানো, দৌড়ায় পালানো, অর্থাৎ তুমি দেখলে দৌড়ায় পালাইতা, এরকম ফিলিংটা। ফিরার শব্দটা হচ্ছে ফাররা ইয়াফিররু থেকে, ফাররা ইয়াফিররু। যেমন একটা আয়াত আছে, ফাফিররু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড় দাও। অর্থাৎ বিপদে পড়লে যেভাবে মানুষ দৌড় দেয়, সেটা হচ্ছে আপনার ফাররা ইয়াফিররু। যেমন ধরেন কোথাও আপনার বাসায় আগুন লাগছে, আপনি যে যেভাবে দৌড় দিবেন এই আগুন থেকে, বা আপনার ছিনতাইকারী ধাওয়া করছে, আপনি যেভাবে প্রাণ নিয়ে দৌড় দিবেন, বা পিছনে ধরেন একটা পাগলা কুকুর ধাওয়া ধাওয়া করলে যেভাবে আমরা দৌড় দেই, বিপদ থেকে মানুষ যেভাবে দৌড়ায় পালায়, সেইটাকে হচ্ছে ফাররা ইয়াফিররু, ফাররা ইয়াফিরু, ওই দৌড়। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে একটা আয়াতে, ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে পালাও, আল্লাহর কাছে পালাও। মানে তার মানে তোমাদের জন্য ভয়াবহ পরিণতি আমার ওয়েট করতেছে, তোমাদের জন্য আগুন ওয়েট করতেছে, আযাব ওয়েট করতেছে, দৌড় দাও, দৌড়ায় আল্লাহর কাছে পালাও। এই হচ্ছে ইয়াটা। যেমন ধরেন ছোট ছোট বাচ্চারা ভয় পাইলে বা এগুলো যেমন বাপ মার কোলে এসে লুকায়, ঠিক এই যে দৌড় দিয়ে যে আসলো ফাররাইয়া ফির, এইটা হচ্ছে ফাররাইয়া ফিরু। ওখান থেকে আসছে ফিরার, ফিরার, ফিরার মানে হারাপ, পালানো। তার মানে হচ্ছে তুমি যদি এটা তুমি যদি ক্লাইম করতা, অর্থাৎ তুমি যদি ওই পাহাড় বেয়ে উঠে গুহার ওইখানে তাকাইতো ওদের দিকে, লাউ ইত্তালা আতা আলাইহিম, অর্থাৎ তুমি পাহাড় বেয়ে বেয়ে উঠে আসাবুল কাহাফকে তুমি দেখতেছো, তখন কি হইতো, লাওয়াল্লাই তামিনহুম ফিরারা, তুমি দৌড়াই পালাইতো ওদের থেকে, ভয় ভয়, দৌড়াই পালাইতা। ফিরারা মানে ভয়, এক মানে দৌড়। এরপর কি পরের আয়াতটা, ওয়ালা মুলে ইতা, ওয়ালা মুলে ইতা, এবং অবশ্যই কি হইতো, মুলে ইতা হইতো। মুলে ইতা যে ফিলটা আছে এটা হচ্ছে মাবনিউন লিল মাজহুল, এটা প্যাসিভ ফর্ম। মালা ইয়ামলাউ থেকে আসছে। মালা ইয়ামলাউ মানে হচ্ছে কোনো কিছু ফিল করা, কমপ্লিট করা, পূরণ করা। তাহলে এখান থেকে আসছে মুলে ইতা, মালা ইয়ামলাউ থেকে মুলে ইতা, মালা ইয়ামলাউ থেকে মুলে ইতা। সো এটা মাজহুল ফর্মে আছে, প্যাসিভ ফর্মে আছে, মুলে ইতা। মালা ইয়ামলাউ থেকে মুলে ইতা, অর্থাৎ তোমার পরিপূর্ণ হয়ে যেত, কমপ্লিট হয়ে যেত। কিসে কমপ্লিট হইতো? তাদের থেকে রুবা, রুবা, রুবা মানে হচ্ছে খৌফ, ভয়। রুবা মানে হচ্ছে, রুব মানে হচ্ছে ভয় বা খৌফ। তার মানে এই আয়াতটা যদি আমরা যাই, আবিত্তালাত আলাইহিম, তুমি যদি ওই আসাবুল কাহাফের ওই যে পাহাড় বা কাহাফ, এখানে তুমি যদি পাহাড় বেয়ে বেয়ে উঠতা এবং তাদের দেখতা, তাহলে কি হইতো, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তুমি তাদের থেকে দৌড় দিয়ে পালাইতা। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, এবং তাদের দেখে তোমার, তুমি পরিপূর্ণ হয়ে যেত ভয়ে, রুবা ভয়ে। এখন তাহলে মানেটা কি, কেন দৌড়ায় পালাইতো এবং কেন ভয়ে ভয়ে পরিপূর্ণ হয়ে যেত অন্তর? কারণ হচ্ছে, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ ভালো জানেন, তাফসীর গ্রন্থগুলো থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে যে, ধরেন এই রকম কয়েকটা যুবক চোখ খোলা অবস্থায় তাকায় আছে আপনার দিকে, কিন্তু তা আপনার মনে হচ্ছে তারা জায়গায় আছে, কিন্তু আসলে তারা ঘুমন্ত। কিছুক্ষণ পর পর তারা সাইড চেঞ্জ করতেছে, সামনে একটা কুকুর এভাবে পা বিছায় বসে আছে, বছরের পর বছর তারা এইভাবে বসে আছে। তো
এই দৃশ্যটা হয়তো অনেক ভয়াবহ ছিল দেখার জন্য, এবং দেখলে লোকজন ভয় পাইতো। এই জন্য এই আয়াতটা এভাবে বলা হয়েছে। লাউ ইত্তালা'তা আলাইহিম, তুমি যদি তাদের উপর ক্লাইম করে উঠতা, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। আলহামদুলিল্লাহ। সো আজকে আমাদের যে দুটো আয়াত আমরা পড়লাম, 17 এবং 18, এই দুটো আয়াতের আমরা যেটা দেখলাম, ওয়াতারা শামসা, তুমি শামসকে দেখতা, তুমি যদি সূর্যটাকে দেখো, ইদা তলাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, সূর্য যখন উঠে তখন ওই গুহাকে, তাদের গুহা থেকে একটু ডান দিকে সাইড হয়ে উঠে, ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, এবং যখন সূর্য ডুবে তখন তাদেরকে পাস করে, অ্যাভয়েড করে বাম দিকে ডুবে, ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, যখন তারা ওইটার ভিতরে একটা স্পেশাস জায়গায় ছিল, ওই গুহার মধ্যে, যালিকা মিন আয়াতিল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন, মাই ইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে ইয়াহদি করেন, পথ দেখান, ফাহুয়াল মুহতাদ, সে পথ পেয়েছে, গাইডেড, ওয়ামাই ইউদলিল, তিনি যাকে পথভ্রষ্ট করেন, ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তুমি তাদের জন্য কোনো ওয়ালি এবং মুর্শিদ পাবে না। ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, মনে হইতে পারে তোমার কাছে যে তারা আসলে জেগে জাগ্রত, লাকিন্না, তারা হচ্ছে ঘুমন্ত। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আমরা একবার তাদেরকে ডান দিকে কাত করাইছি, আবার বাম দিকে কাত করাইছি। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, তাদের কুকুরটা এমন ভাবে দুই পা ছড়ায় বসেছিল যে তারা ওই এন্ট্রেন্সে, যে মনে হচ্ছিল তারা গার্ড দিচ্ছে এবং দরজাটা বন্ধ করে রাখছে। লাউ ইত্তালা'তা আলাইহিম, তুমি যদি ওই পাহাড় বেয়ে বেয়ে উঠতা এবং তাদেরকে দেখতা, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তুমি দৌড়ায় পলাইতা, ওয়ালা মুলাইতা মিনহুম রুবা, এবং তুমি ভয়ে পরিপূর্ণ হয়ে যেতা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই দুটো আয়াত এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো একটা, দুইটা বা তিনটা আয়াত নিয়ে আমরা কথা বলবো, আয়াতের সাইজের উপর ডিপেন্ড করে। সো আমরা আশা করি আপনারা যারা আমাদের সাথে এই ক্লাসগুলো করছেন, অলরেডি সূরা কাহাফকে আপনারা নতুন করে পড়ছেন, নতুন ভাবে দেখছেন, এবং অনেক হয়তো হিপস করছেন, তাদের জন্য বলবো যে হিপসটা চেষ্টা করেন, কারণ আমরা প্রতি সপ্তাহে দুইটা, তিনটা বা চারটা আয়াত পড়ি। এটা একটা সুন্দর সুযোগ আমাদের জন্য, যে প্রতিদিন একটু একটু করে পড়লেই দুইটা, তিনটা আয়াত আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং নামাজেও আমরা এটা পড়ার চেষ্টা করবো। আজকে যেহেতু ইয়াউমুল জুমআতে আলাইনা নাকরা সূরাত আল কাহাফ, আমাদের দায়িত্ব হচ্ছে সূরা কাহাফ পড়া এবং বেশি বেশি আল্লাহ রাসূলের উপর সালাওয়াত পেশ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো আমরা আজকে ভালো যা করেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আমরা ভুল কিছু করে থাকলে আল্লাহ আমাদের ক্ষমা করুন, সেই দায়ভার আমাদের, এবং আল্লাহ আমাদের সেগুলো ভুলিয়ে দিন, আল্লাহ আমাদের জ্ঞানে বারাকা দান করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।